হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার যেটা মেন আমার মনে হলো যে এখন যেহেতু চলছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই নিয়েই একটা ছোট ভিডিও বানাই। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে যেটা ঘটছে এবং বিশেষ করে যে লাস্ট কয়েকটা ম্যাচে কি হলো, মানে তাতে এরপরে সেমিফাইনাল আছে, সেই নিয়ে কি হতে পারে সেটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি প্রথমেই বলি, এই আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ প্রথম হয়েছিল 2007-এ সাউথ আফ্রিকাতে, লাস্ট হয়েছিল 2022-এ অস্ট্রেলিয়াতে। এবার হচ্ছে ইউনাইটেড স্টেটস আর ওয়েস্ট ইন্ডিজ এটার হোস্ট করছে। তো 1 জুন থেকে শুরু হয়েছে, এই 29শে জুন এই শনিবার ফাইনাল। মোটামুটি 20টা মতন টিম এখানে পার্টিসিপেট করেছে, সবাই জানেন। তো ওভারঅল টি-20 ওয়ার্ল্ড কাপ বেশ ইন্টারেস্টিং, এবং বিশেষ করে আমি যেহেতু ভারতীয়, আমার টিম ইন্ডিয়া তো বেশ দারুণ খেলেছে বলেই তারা সেমিফাইনাল উঠেছে। আমি বেশ কিছু মানে টিম নিয়ে আমি আলোচনা করব, বিশেষ করে যারা সেমিফাইনাল উঠেছে তাদের নিয়ে তো আলোচনা করবই এই ভিডিওর মধ্যে। এবং আমি আমার দিক দিয়ে বলবো শেষে, ভিডিওর একদম শেষে, তো কি হতে পারে ওয়ার্ল্ড কাপের ফাইনালে, কে যেতে পারে, কারা যেতে পারে, কারাই বা কাপ পেতে পারে, সেটাই বলবো। তো আপনারা শেষ অবধি ভিডিওটা দেখুন। টি-20 বিশ্বকাপের এই যুদ্ধে এখনো পর্যন্ত যে টিমগুলো খুব ভালো খেলেছে তার মধ্যে অবশ্যই আমি ভারতের নাম রাখবো, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আফগানিস্তান, আর নিউজিল্যান্ডও ভালোই খেলেছে। তো যে চারটে টিম উঠেছে, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, আফগানিস্তান এবং ইংল্যান্ড, তারা সব বাকি সব কটা টিমের থেকে যথেষ্টই ভালো খেলেছে, তাই জন্যই তারা সেমিফাইনাল উঠেছে। তা আমি যেটা লাস্ট ম্যাচটা হলো সেটাই আমি এখন বলছি। 25 তারিখ সকালে যে সেমিফাইনালটা হলো আফগানিস্তানের সাথে বাংলাদেশের, এবং যেটা সবাই দেখেছে, বিশেষ করে ভারতীয়রা তো দেখেছি, কারণ তারা এই ম্যাচটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিল যে কী হতে পারে। তা আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম এই ওয়ার্ল্ড কাপ নিয়ে, যেটা ইন্ডিয়া সেমিফাইনালে ওঠার পরেই আমি ভিডিওটা বানিয়েছিলাম। ভিডিওটা না দেখে থাকলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই ভিডিওটা দেখবেন। সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আফগানিস্তানের জেতার চান্স বেশি। আফগানিস্তান কিন্তু আজকে রান 116 রান মতন করেছিল, তা সত্ত্বেও আমি বলেছিলাম আমার মনে হয়েছিল আফগানিস্তান জিতবে, কারণ আফগানিস্তান সেই লেভেলের কনফিডেন্স ছিল। তারা অস্ট্রেলিয়ার মতো একটা টিমকে হারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলতেছিল। তো অস্ট্রেলিয়া এত শক্তিশালী টিম, সেই জায়গায় তো বাংলাদেশ কিছুই না। তো তারা খুবই কনফিডেন্ট ছিল, ভীষণই কনফিডেন্ট ছিল, সেই জন্য তারা জিতেছে এবং তারা দারুণ পারফরমেন্স করেছে। রাশিদ খানের অধিনায়কত্বে আফগানিস্তান দুর্দান্ত পারফর্ম করেছে এবার ওয়ার্ল্ড কাপে, এবং মানে তারা প্রথম বিশ্বকাপ কোনো সেমিফাইনাল উঠলো, হ্যাঁ, তাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং খুবই দারুণ খেলেছে। এবার বাকি তিনটে টিম নিয়ে আমি বলি, সেটা হচ্ছে ইংল্যান্ড ওভারঅল এই বিশ্বকাপে বেশ ভালোই খেলেছে, তাদের পারফরমেন্স খুব ভালো। যেটা মানে ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার সেমিফাইনাল হচ্ছে আগামী বৃহস্পতিবার সন্ধ্যেবেলা। তো সেইটা তো আমি জানি না কি হতে পারে, কি ইন্ডিয়া তো অবশ্যই অ্যাডভান্টেজে আছে, ঠিক আছে। এবার সেই নিয়ে একটু পরে বলছি। তার আগে আমি বলি আফগানিস্তান আর বাংলাদেশের ম্যাচটা। বাংলাদেশ কিন্তু লাস্টে অনেকটাই টেনে দিয়েছিল খেলাটা, কিন্তু বৃষ্টিটা হয়ে কিছুটা মনে হয় অ্যাডভান্টেজ আফগানিস্তানের হলো। তাছাড়াও আফগানিস্তানই জিততো, কারণ আফগানিস্তান অনেকটা মানে অ্যাডভান্টেজে ছিল, ওর জন্য আফগানিস্তান জিততো। আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা সেমিফাইনাল হবে আগামী বৃহস্পতিবার সকালবেলা, আর রাত্রিবেলা হবে ইন্ডিয়া ইংল্যান্ডের। এবার আমি সকালের ম্যাচটা বলি। সকালের ম্যাচটায় যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে আফগানিস্তান এর যে ম্যাচটা, সেটায় সাউথ আফ্রিকা তো এখনো একটা ম্যাচও হারেনি এবং তারা ভালো কনফিডেন্ট। আর আফগানিস্তানও অস্ট্রেলিয়াকে হারিয়ে এবং বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে, তারাও বিশাল কনফিডেন্ট। কিন্তু আমি ওভারঅল দিক দিয়ে বলবো সাউথ আফ্রিকা অনেকটা এগিয়ে আছে, সাউথ আফ্রিকাকে হারানো একটু চাপই আছে, এটা আমার মনে হয়। তো দেখা যাক, আবার ক্রিকেট তো মিরাকেল হয়, তো মিরাকেল হতেই পারে। দেখা গেল আফগানিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল, ফাইনালে উঠে পড়লো। আর আছে সেকেন্ড সেমিফাইনালে, যেটা
রাত্রিবেলা হবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। তো অনেকেই বলছে ওই দিনটা বৃষ্টি হতে পারে, ওখানে বৃষ্টি হওয়ার প্রেডিকশন আছে। যদি বৃষ্টি হয় তাহলে ইন্ডিয়ার জন্যই ভালো, কারণ ইন্ডিয়া ফাইনালে উঠে যাবে, কারণ ইন্ডিয়ার রান রেট অনেক বেশি, তো ইংল্যান্ডের থেকে বেশি। বৃষ্টি হলে ইন্ডিয়া, যদি বৃষ্টি না হয়, বৃষ্টি না হলে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো, কিন্তু ইংল্যান্ডের কাছে ইন্ডিয়া বিশ্বকাপে হেরেছে। আমার মনে হচ্ছে ফাইনাল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা হতে পারে। ঠিক আছে, এটা আমার প্রেডিকশন, আবার ভুলও হতে পারি। ঠিক আছে, আপনাদের কি মনে হচ্ছে যে কাদের সঙ্গে ফাইনাল হতে পারে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান। এবং কি মনে হচ্ছে, হ্যাঁ, কারাই জিততে পারে বিশ্বকাপ ফাইনাল, কারা খেতাবটা নিতে পারে, সেটাও জানান আমাদেরকে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করুন চ্যানেলটা, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।